হ্যালো স্টুডেন্ট, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই ইন্টিগ্রেশনটি সলভ করব। তো ইন্টিগ্রেশনটি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস কিউব রুট অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 রুট অফ এক্স ডিভাইড বাই এক্স ইন্টু 1 প্লাস কিউব রুট অফ এক্স ইন্টু ডিএক্স। তো এই ইন্টিগ্রেশনটি সলভ করার ক্ষেত্রে প্রথমেই আমরা এই রুটের থেকে বের করে নেব। তাহলে এটা এক্স প্লাস एक्स टू दी पावर 2/3 प्लस 2 इंटू एक्स टू दी पावर 1/6 हो जाए और नीचे एक ही भावे एक्स इंटू 1 प्लस एक्स टू दी पावर 1/3 করে নেব इंटू ডিএক্স। এবার উপর থেকে আমরা x কমন নিয়ে নেব। তাহলে x কমন নিয়ে নিলে প্রথমটার থেকে 1 পাচ্ছি, দ্বিতীয়টার থেকে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার -1/3 x টু দি পাওয়ার -1/3 প্লাস 2 ইন্টু এটার থেকে পেয়ে যাব আমরা x টু দি পাওয়ার -5/6 5। তো x টু দি পাওয়ার -5/6 5/6 ডিভাইড বাই x इंटू 1 प्लस एक्स टू दी पावर 1/3 যেমন ছিল তেমন রয়ে গেল আর এটা dx রেখে দিচ্ছি। এটা তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে যে এটা 1 - 2/3টা -1/3 আসবে আর 1 - 1/6 মানে -5/6 আসবে। এবার এই x এবং এই x কেটে যাচ্ছে। এবার এটাকে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখছি আর এটাকে একটা আলাদা ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখছি। তাহলে এটা চলে আসছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1/3 ডিভাইড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু ডিএক্স প্লাস 2 ইন্টু इंटीग्रेशन ऑफ एक्स टू दी पावर -5/6 डिवाइड बाय 1 प्लस एक्स टू दी पावर 1/3 इंटू ডিএক্স। এবার এটা যেমন ছিল তেমন এখন লিখছি 1 প্লাস एक्स टू दी पावर -1/3 इंटू ডিএক্স। নিচটা থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি एक्स टू दी पावर 1/3। তাহলে एक्स टू दी पावर 1/3 কমন নিলে এটা হয়ে যাচ্ছে एक्स टू दी पावर -1/3 প্লাস আর এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2 ইনটু এই ইন্টিগ্রেশনটার জন্য আমাদেরকে একটা সাবস্টিটিউট করতে হবে এবং ধরে নিতে হবে লেট x = t টু দি পাওয়ার 6। তাহলে dx হয়ে যাচ্ছে 6 इंटू टी टू दी पावर 5 इंटू dt। তো এটা হয়ে যাচ্ছে সেটা এখানে সেভাবে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে टी टू दी पावर -5 কারণ टी टू दी पावर -5 x এর মানটা এখানে टी टू दी पावर 6 ধরেছিলাম। তাহলে এটা ভেঙে লিখছি। তাহলে टी टू दी पावर 6 इंटू এরকম ভাবে লিখব না टी टू दी पावर 6 इंटू -5/6। তাহলে এই 6 কেটে যাচ্ছে আর dx সমান 6 इंटू टी टू दी पावर 5 dt হয়ে যাচ্ছে। আর এটা 1 প্লাস एक्स टू दी पावर 1/3 एक्स टू दी पावर 1/3টা হয়ে যাচ্ছে এখানে x এর জায়গায় যদি टी टू दी पावर 6 বস করা হয় তাহলে এটা হয়ে যাচ্ছে টি স্কয়ার। তাহলে 1 প্লাস টি স্কয়ার। এবার এখানে দেখতে পাচ্ছি উপর আর নিচে কেটে যাচ্ছে 1 প্লাস एक्स टू दी पावर -1/3 1 প্লাস एक्स टू दी पावर -1/3। তো এটা কেটে দিচ্ছি। তাহলে এটাকে উপরে নিয়ে গেলে एक्स टू दी पावर -1/3 হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরে আমি লিখে নিচ্ছি ইন্টিগ্রেশন অফ एक्स टू दी पावर -1/3 इंटू ডিএক্স प्लस 2 इंटू
ইন্টিগ্রেশনের ভিতরে এটা হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার -5, 6 এ 6 কেটে যাচ্ছে, তাহলে এটা টি টু দি পাওয়ার -5 আপন 1 প্লাস টি স্কোয়ার ইন্টু 6 ইন্টু টি টু দি পাওয়ার 5 ইন্টু টিটি। আবার দেখতে পাচ্ছি টি টু দি পাওয়ার 5, টি টু দি পাওয়ার -5, এটাকে পাওয়ারের মতনভাবে লিখলেও টি টু দি পাওয়ার 5 প্লাস নয় -5, তা টি টু দি পাওয়ার 0 মানে 1 চলে আসছে, তার মানে এটা আর এটা কেটে যাচ্ছে। এবার এটা আপাতত এখন এরকমই রাখছি, x টু দি পাওয়ার -1/3 ইন্টু dx প্লাস 2 ইন্টু এই 6টাকেও বাইরে বের করে লিখছি 2 ইন্টু 6, এটা চলে আসছে 1 আপন 1 প্লাস টি স্কোয়ার ইন্টু ডিটি। এবার এই ইন্টিগ্রেশনটাকে সলভ করে নিচ্ছি। এই ইন্টিগ্রেশনটা আমরা সলভ করব ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুযায়ী। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কী ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস 1 বাই -1/3 প্লাস 1 প্লাস 6 ইন্টু 2 12 হয়ে যাচ্ছে, মানে 12। আর এখানে একটা সূত্র আছে জানি, সূত্রটা ছিল ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা সূত্রটা ছিল 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এটা কাজে লাগালে চলে আসছে এখানে এক্স স্কোয়ারটার জায়গায় টি স্কোয়ার রয়েছে, এ স্কোয়ারের জায়গায় 1 রয়েছে, মানে এর জায়গায় 1 রয়েছে। তাহলে এটা 1 বাই এ মানে 1 বাই 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা ট্যান ইনভার্স টি হয়ে যাচ্ছে। তাহলে এটা লিখে নিচ্ছি ট্যান ইনভার্স টি প্লাস সি। এবার -1/3 প্লাস 1 করে নিলে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3। আর এটা নিচে 2/3 হয়ে যাচ্ছে, সেটাকে উপরে নিয়ে গেলে আমরা পেয়ে যাব 3/2। সেটাকে আগে লিখে নিচ্ছি 3/2 প্লাস 12 ট্যান ইনভার্স এই যে টিটা রয়েছে, এই টিটাকে আমরা কি ধরেছিলাম? এক্সের জায়গায় আমরা টি টু দি পাওয়ার 6 ধরেছিলাম। তাহলে এর জায়গা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এই জায়গা থেকে আমরা পেয়ে যাব টি সমান এক্স টু দি পাওয়ার -1/6, এক্স টু দি পাওয়ার মাইনাস নয়, এটা প্লাস হয়ে যাবে, প্লাস 1 মানে এক্স টু দি পাওয়ার 1/6, এক্স টু দি পাওয়ার 1/6 চলে আসছে। তাহলে এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, সেটা আমরা টি সমান ধরেছিলাম এক্স টু দি পাওয়ার 1/6। তাহলে এটাকে যদি 6 দিয়ে টি টু দি পাওয়ার 6 করে দিই, টি টু দি পাওয়ার 6 করে দিলে এক্স সমান হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার 6। আর আমাদের এখানে এখন বের করতে হবে টি সমান, মানে টি সমান হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 1/6। আমাদের টি এর মানটা ইউজ করতে হবে, মানে এক্স সমান হয়ে যাচ্ছে টি টু দি পাওয়ার 6 আর টি সমান হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 1/6। মানে আমরা এখানে এক্স টু দি পাওয়ার 1/6 বসিয়ে নেব, এখানে আমরা এক্স টু দি পাওয়ার 1/6 বসিয়ে নেব প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 যেমন রয়েছে তেমনই রেখে দিই, প্লাস 12 ইন্টু ট্যান ইনভার্স। এটাকে যদি এই ফর্মে লিখতে চাই তাহলে আমাদের চলে আসছে 6 মানে 6√x প্লাস সি। এবার এটাকে যদি আর একটু ভালোভাবে এখানেও অ্যান্সার লিখে রেখে দেওয়া যেতে পারে, বা এটাকে একটু ভালোভাবে সাজিয়ে নেওয়া যেতে পারে। তো একটু ভালোভাবে সাজিয়ে নিই, তাহলে এটার থেকে 6 কমন নিয়ে নিচ্ছি। 6 কমন নিয়ে নিই যদি,
এটা থেকে যদি 6 কমন নিয়ে নেওয়া হয় তাহলে এটা রয়ে যাচ্ছে, এটা 6 মানে 1/6, 3/1/3, 12 কাটলে 3/4 চলে আসছে, মানে 1/4 রয়ে যাচ্ছে। তাহলে এটা 1/4 রেখে দিই, x⁴ প্লাস এখান থেকে 6 কমন নিয়েছি, মানে এটা 2 রয়ে যাবে, 2 tan ইনভার্স 6√x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা এখানটা একটু বুঝিয়ে দিই, 3/2 ইন্টু এখানে 6 কমন নিচ্ছে, মানে 1/6 হয়ে যাচ্ছে, 3/2 মানে এটা 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 1/4 রয়ে যাচ্ছে, তাহলে এটা 1/4 এই কারণে লিখেছি। তো ফাইনাল অ্যান্সার চলে আসছে 6 তৃতীয় বন্ধনী 1/4 x⁴ প্লাস 2 tan ইনভার্স 6√x প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।